আমি ওদেরকে সবসময় শেখানোর চেষ্টা করি যে এই দুইটা হাত দিয়ে যেহেতু আমি খেতে পারি, তাহলে এই হাত দিয়ে আমাকে কাজ করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে খেতে হবে। আমি হচ্ছে একজন শিক্ষিকা, আমার বরাবরই কৃষি শিক্ষার প্রতি খুব দুর্বলতা ছিল। এর মধ্যে শিক্ষকতা করতে গিয়ে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা অফার পাই, সেখান থেকে 6 মাসের একটা আমি কোর্স করি। কোর্স করার পরে ওরা আমাকে জিও ব্যাগ দেয় এবং একটা বাগান করার জন্য যা কিছু লাগে ওরা আমাকে ম্যানেজ করে দেয়। এর থেকে আমার একটা আগ্রহ সৃষ্টি হয় যে না, আমি বাগান করব। আর যেহেতু কৃষি শিক্ষা সাবজেক্টটা আমার খুবই পছন্দ, তো এভাবেই আমার জার্নিটা আসলে শুরু। এরপরে আমার ভাইগনাস যে আমার পার্টনার, ওর সাথে আমি এটা নিয়ে খুব আলোচনা করি যে এটা কিভাবে প্রসার করা যায়। তো তারপর আমার শরীফের কথা বললো, আমরা তিনজনে মিলে তারপর এভাবে স্টার্ট করি। আমাদের এই যে ছাদ কৃষিটা, এটা মূলত হচ্ছে আমি শখ থেকে শুরু করি ছোট পরিসরে। পরবর্তীতে দেখি যে আসলে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে এই এগ্রিকালচার সেক্টর। বাংলাদেশে দুইটা সেক্টরকে বাংলাদেশ কখনো ইগনোর করতে পারবে না। সেটার ভিতর হচ্ছে একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর আর একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। বাংলাদেশের সব থেকে সম্ভাবনাময় দুইটা সেক্টর হচ্ছে এইটা। বাংলাদেশে যে পরিমাণ জিডিপিতে অবদান রাখে তার কিন্তু অন্যতম একটা সিংহভাগ কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে আসে। সবসময় একটা ইচ্ছা ছিল যে এমন কিছু করি, জবের পিছনে ঘুরবো না, বরং আমি জব তৈরি করব। তো সেক্ষেত্রে আমার একটা পরিকল্পনা ছিল যে আমি তাহলে এই এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কাজ করি, যার ফলশ্রুতিতে আমরা 2022 সালে আমি হচ্ছে একক উদ্যোগে এই শরীফ মার্ট বিডিটা প্রতিষ্ঠা করি। যখন দেখা যায় যে আসলে এটা বড় হয় এবং আমার মনে হইলো যে এখানে আসলে বিশ্বস্ত পার্টনার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এইটা আরো গ্রো করবে, আরো বেটার উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তো পরবর্তীতে আমার সব থেকে কাছের এবং বিশ্বস্ত একটা ফ্রেন্ড মেহেদি, ওকে নেওয়ার পর হচ্ছে আমার মানে এখন শহরের ভিতরে আসলে ওপেন স্পেস সহজে পাওয়া যায় না। যে আমরা যে এগ্রিকালচার সেক্টরটা কোথায় বাস্তবায়ন করব, এটার জন্য আমরা আমাদের আরেক পার্টনার আছে এখানে শেয়ার হোল্ডার, আমাদের আন্টি। কৃষি বা এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কাজ করার জন্য ছাদ বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ওপেন স্পেস পাওয়া যায় না। এখানে ফিল্ড ভাড়া নেওয়া বা আমাদের ওই রকম ক্যাপাবিলিটি ছিল না, যার কারণে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে মানে যাদের ভিতরে প্যাশন কাজ করে যে আমি এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কাজ করতে চাই, এগ্রিকালচার সেক্টরের প্রতি একটা ভালোবাসা কাজ করে, আমি তাদেরকে নিয়ে আমি আমার এই জার্নিটা শুরু করতে চেয়েছি। যার ফলে আমার এখন টিমে আরো 2 জন মেম্বার আছে যারা হচ্ছে নিরলস পরিশ্রম দেয়। আমাদের এই প্রজেক্টে এখন আমরা 3 জন আছি। আসলে আমার 3 জন এক হওয়ার পিছনে আরেকটা জিনিস ছিল বিশ্বস্ততা। আমি সবসময় চেয়েছিলাম যে আমাদের এই যে শরীফ মার্ট বিডি যে স্বপ্নটা বা যে জার্নিটা আছে, এখানে যারাই থাকবে তারা যেন সেম ভীষণ নিজেদের মধ্যে ধারণ করে। আমরা 3 জনই হচ্ছে এগ্রিকালচার সেক্টরটাকে ভালোবাসি এবং আমাদের স্বপ্ন ছিল যে এগ্রিকালচার সেক্টরটায় আমরা আমাদের প্রফেশনের বাহিরে যে এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কাজ করি। বাংলাদেশে যেটা হয়, ছাদ কৃষি করতে যায় তখন দেখা যায় যে বাড়িওয়ালারা দেয় না, কিন্তু এখানে সব থেকে আমাদের পজিটিভ দিকটা হচ্ছে যে আমাদের যে বিজনেস পার্টনার আছেন তিনি কিন্তু একজন গাছপ্রেমী এবং হচ্ছে তিনি হচ্ছে আমাদের এই ছাদটা ম্যানেজ করে দেন, যার ফলে আমরা এখানে কিন্তু চমৎকার দেখেন সুন্দর পরিবেশে আমরা কিন্তু এখানে ছাদ কৃষি করতে পেরেছি। মূলত আমি আসলে কৃষি প্রতি দুর্বলতা অনেক আগে থেকে, স্কুল লাইফ থেকে কৃষি শিক্ষার প্রতি একটা উইকনেস ছিল এবং কৃষি নিয়ে কাজ করতে চাই এবং কৃষির প্রতি একটা দুর্বলতা থেকেই এই কৃষিতে আর কি শরীফ মার্ট বিডিতে আমি জয়েন করেছি এবং আমার বন্ধুর সাথেই একসাথে পর্যালোচনা করে আমাদের ভবিষ্যতের লক্ষ্যটা আমরা আরেকটু বড় পরিসরে করতে চাই। এখন ছাদ বাগান অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু এই প্রতিবন্ধকতাকে আমরা জয় করে ধীরে ধীরে আজকের এই পর্যায়ে আসছি। কিন্তু ভবিষ্যতে আমাদের যে লক্ষ্যটা থাকবে আমরা মাঠ পর্যায়ে যাতে করতে পারি এবং মাঠ পর্যায়ে যাতে আমরা উৎপাদন করতে পারি এবং মানব সেবা এবং মানুষের জন্য, জনগণের জন্য যাতে আমরা আমাদের কৃষি জাতীয় নিরাপদ খাদ্য উৎপাদন করে এবং মানুষের দোরগোড়ায় যাতে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।